আজকে আমাদের বাড়িতে সাবমার্সিবল পাম্প বসানো হচ্ছে। আর যেটা দেখে একটা ভাইয়া কমেন্ট করেছেন, গ্রামে সাবমার্সিবল পাম্প বসানোর কি দরকার ছিল, যদি নর্মাল পাম্প দিয়ে পানি ওঠে। এখন আশেপাশের মানুষ আর পানি পাবে না। আপনার মতো তো সবাই এত বড় লোক না, পানির জন্য সবাইকে এখন সাবমার্স বসাতে হবে। তো আমাদের বাড়িতে টিউবওয়েল তারপর পানির পাম্প থাকা সত্ত্বেও কি কারণে সাবমার্সিবল পাম্প বসাচ্ছি সেটা একটু বলি আপনাদেরকে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? এই যে সকাল 8টার মধ্যেই সব মালামাল তারপর যারা পাম্পটা বসাবে সবাই চলে এসেছে। আর সকাল থেকেই আকাশটা কেমন জানি মেঘলা হয়ে আছে, তাই ভাবছিলাম আবার বৃষ্টি না হয়। আমাদের যশোর অঞ্চল কিন্তু বেশ উঁচু এলাকা, বিশেষ করে গরমের সময় মানে যখন অনেক বেশি রোদ পড়ে সে সময়টাতে আমাদের বাড়ির টিউবওয়েলে কিন্তু একদমই পানি ওঠে না, আর পাম্পে পানি ওঠা তো দূরের কথা। তবে যে শুধু সবার এরকম হয় এরকম না, যাদের টিউবওয়েল গুলো অনেক গভীর করে বসানো আছে সেখানে আবার পানি ওঠে। তবে যেহেতু আমাদের বাড়ির পানির কলটা অনেক আগের, তাও প্রায় 40 বছরেরও বেশি সময় আগে বসানো, তাই প্রতি বছর গরমের সময় এই সমস্যাটা আমরা ফেস করে থাকি। তার উপর আমাদের টিউবওয়েলের পানিতে যে পরিমাণ আয়রন, একদিন বোতলে পানি ভরে রাখলে বোতলটা পুরো লাল হয়ে যায়। তো যাই হোক, দেখতেই পারছেন যে অলরেডি পাম্প বসানোর কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর পাইপগুলো 200 ফিট গভীর পর্যন্ত বসানো হবে, যাতে করে পানিতে এই লাল আয়রনটা না থাকে। তো যাই হোক, ওইদিকে কাজ চলছে আর এখন আমি চলে এসেছি ঘরে জুস খাওয়ার জন্য। এইটা কিন্তু যেন তেন জুস না, এইটা হলো গ্লুটা কোলাজেন পিঙ্ক জুস, যেটা খেলে স্কিনকে একেবারে ভেতর থেকে ব্রাইট করে। এমন অনেকের স্কিন আছে যেটাতে কোনো কিছুই স্যুট করে না, যেমন ক্রিম তারপর লোশন। তো তাদের স্কিনকে ব্রাইট করার জন্য এই জুসটা কিন্তু অনেক ভালো। একটা বড় প্যাকেটের মধ্যে 30টা মিনি প্যাক থাকে, আর পানিতে পাউডারটা দেওয়ার পরে কালারটা জাস্ট দেখেন, শুধু কালারটাই সুন্দর না, খেতেও কিন্তু ভীষণ মজা। কাকলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে এই গ্লুটা কোলাজেন পিঙ্ক জুসটা আমি নিয়েছি। আপনারাও চাইলে তাদের পেজ থেকে একেবারে অরিজিনাল গ্লুটা কোলাজেন পিঙ্ক জুসটা নিতে পারবেন। পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। তো বেশ খানিকটা সময় যাওয়ার পর এখন হচ্ছে আমি ভাত খাবো। যেহেতু বাড়িতে আম্মু নেই, তাই খুব একটা রান্না বান্না আমি করছি না। তো গতকাল রাতে ডাল রান্না করেছিলাম আর এখন একটা ডিম ভেজে নিলাম। তো এটাই হচ্ছে আমার সকালের খাবার। তো আমার খাওয়া দাওয়া শেষ হলে আবারও চলে এসেছে আমি রান্নাঘরে, কারণ বাড়িতে যারা কাজ করছেন তাদেরকে এখন একটু নাস্তা খেতে দিতে হবে। আসলে যার যার বাড়ি সেটা তার কাছে একটা স্বপ্নের জায়গা, তারপর ইমোশনের জায়গা থাকে। যেহেতু আমাদের বাড়ি টিউবওয়েলে আয়রন পানির একটা সমস্যা আছে, তো দেখা যাচ্ছে এই পানিটাই যদি আমি রাখতাম তাহলে নতুন বাড়ির যে টাইলস গুলো থাকতো সেটা দেখা যাচ্ছে লাল হয়ে যেত, আর যেটা কেউই কখনো চাইবে না। ভাইয়াটা আরেকটা কথা বলেছেন যে অন্য কেউ আর এখন পানি পাবে না। এটার ব্যাপারে আমার তেমন একটা আইডিয়া নেই, তবে আমাদের বাড়িটা এমনিতেই খুব একটা ঘিঞ্জি এলাকায় না, মানে খুব ফাঁকা ফাঁকা বাড়ি। এখানে যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো দেখেছেনই যে আমাদের বাড়ির আশেপাশে খুব একটা বাড়ি নেই, আর যেগুলো আছে সেগুলো বেশ দূরে দূরে, তাই আমার মতে সমস্যা হওয়ার কথা না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো যাই হোক, নাস্তায় আমি পুরি দিয়েছি, তারপর চানাচুর, বিস্কিট আর চা বানিয়ে দিয়েছি। বাড়িতে আম্মু না থাকলে যা হয় আর কি, প্রত্যেকটা দিকে নজর রাখতে হচ্ছে। তো গতকাল তো পাম্পকিন এনেছিলাম, তো সেটা এখনো দেখা হয়নি আমার খুলে। আর এগুলো দেখতে যে আসলে কেমন হয় আমার জানা নেই, তাই এখন আমি এটা খুলে দেখবো। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি বাড়িতে এক একটা কাজ করি আর আমার এত বেশি শান্তি লাগে। আমার মতো একটা মানুষ এত বড় একটা কাজে হাত দিয়েছি, এইটা আসলে সবার ভালোবাসা সাপোর্ট না থাকলে